মকর রাশির জাতক ও জাতিকা, এই সময়টা আপনাদের জীবনের এক গভীর মোড় ঘোরানোর সময়। মহাকাল স্বয়ং যেন আপনাদের ভাগ্যের পৃষ্ঠা নতুন করে লিখতে শুরু করেছেন। এই দিনগুলোর প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে একদিকে পরীক্ষা, অন্যদিকে আশীর্বাদ। এই সপ্তাহের শুরুতেই আপনি অনুভব করবেন চারপাশের পরিবেশ যেন ভারী হয়ে উঠছে। কোনো পুরনো চিন্তা বা অতীতের কষ্ট আবার সামনে এসে দাঁড়াতে পারে। কিন্তু ভয় পাবেন না, কারণ মহাদেব আপনাদের সাহস পরীক্ষা নিচ্ছেন, শাস্তি নয় বরং পরিশুদ্ধির পথ দেখাচ্ছেন। যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন চেষ্টা করেও ফল পাচ্ছিলেন না, তাদের জন্য 9 অক্টোবর থেকে 18 অক্টোবরের মাঝামাঝি সময় ঘটতে পারে এক অলৌকিক পরিবর্তন। অবচেতন মনের যে দ্বিধা আপনাকে এতদিন থামিয়ে রেখেছিল, তা হঠাৎ করেই মিলিয়ে যাবে। আপনি নিজের ভেতরে নতুন শক্তির জোয়ার অনুভব করবেন। মকর রাশি হচ্ছে ধৈর্যের প্রতীক। এই সময় সেই ধৈর্যই আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। তবে সাবধান, অহংকার, রাগ কিংবা অবিশ্বাস যেন আপনাকে পথভ্রষ্ট না করে। যদি কারও সঙ্গে মনোমালিন্য থাকে, চেষ্টা করুন তা মিটিয়ে নিতে, কারণ এই সময়ে মনের অশান্তি আপনার প্রগতিকে থামিয়ে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে পুরনো সম্পর্ক নতুন করে প্রাণ ফিরে পেতে পারে। যারা সম্পর্কে আছেন তারা একে অপরের অনুভূতিকে আরও গভীরভাবে বুঝতে পারবেন। আর যারা একা, তাদের জীবনে কেউ বিশেষ প্রবেশ করতে পারে, যিনি শুধু সঙ্গীই নন, আত্মার সাথীও হতে পারেন। অর্থনৈতিক দিক থেকে এই সময়টা স্থিতিশীলতা এনে দিতে পারে, কিন্তু হঠাৎ বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। প্রতি পদক্ষেপে বুদ্ধি ও ধৈর্য বজায় রাখুন। ধর্ম ও আধ্যাত্মিকতার দিক থেকেও এই সময়টা বিশেষ। যদি ভগবান শিব বা মহাদেবের নাম নেন অথবা প্রতিদিন সূর্যোদয়ের সময় প্রার্থনা করেন, তাহলে জীবনের জটিল পথগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। মকর রাশির জাতক জাতিকা, আপনি এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে নক্ষত্রদের অবস্থান আপনাকে ভিতর থেকে রূপান্তর করছে। আপনার অন্তরের গভীরে যে শক্তি এতদিন নিদ্রিত ছিল, এই সময় সেই শক্তি জেগে উঠবে এবং আপনাকে নতুন পথে ঠেলে দেবে। এই সময়ে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে বিভ্রান্তিকর মনে হবে, কিন্তু পরে আপনি বুঝবেন সবকিছুই আপনাকে এক মহান উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে। যে মানুষগুলো আপনাকে এতদিন উপেক্ষা করেছে, তারাই আবার আপনার দিকে হাত বাড়িয়ে আসতে পারে। কেউ পুরনো সম্পর্ক মেরামত করতে চাইবে, আবার কেউ আপনার সাফল্যের আলো নিজেকে উষ্ণ করতে চাইবে। তবে এখানে একটি সতর্কবার্তা: সবাইকে বিশ্বাস করবেন না। সব হাসির আড়ালে ভালোবাসা লুকিয়ে থাকে না। কেউ কেউ আপনার উত্থানকে সহ্য করতে পারবে না। তারা বন্ধুর মুখে শত্রুর কাজ করতে পারে। তাই অন্তর থেকে সত্যিকারের মানুষদের চিনুন, যারা আপনার ব্যর্থতার দিনেও পাশে ছিল। যারা কর্মজীবনে রয়েছেন, তাদের জন্য এই সময়ে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। কেউ চাকরিতে উন্নতি পেতে পারেন, আবার কারো জীবনে নতুন প্রজেক্ট বা দায়িত্ব আসতে পারে। কিন্তু কাজের চাপও বাড়বে, তাই শরীর ও মনকে সামঞ্জস্যে রাখুন। যতটা সম্ভব নিজের কাজ নিজে সম্পন্ন করুন। অন্যের ওপর নির্ভরতা এই সময়ে ক্ষতি ডেকে আনতে পারে। অর্থের ক্ষেত্রে 9 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে একটা গোপন উৎস থেকে লাভ আসতে পারে, যেমন পুরনো কোনো টাকা ফেরত পাওয়া অথবা কোনো বিনিয়োগের অপ্রত্যাশিত মুনাফা। তবে সেই অর্থ খরচের আগে ভালো করে পরিকল্পনা করুন। অকারণে বিলাসিতা বা আবেগে অর্থ ব্যয় করবেন না। এই সময়ে সঞ্চয়ই হবে আপনার প্রকৃত রক্ষাকবচ। এই দিনগুলোতে ভাগ্য আপনার পাশে থাকবে, কিন্তু ভাগ্যের দোরগোড়ায় পৌঁছাতে হলে দরকার আত্মবিশ্বাস আর পরিশ্রম। বিশেষ করে 13 থেকে 16 অক্টোবরের মধ্যে একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে, যা ভবিষ্যতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এই সিদ্ধান্ত নেওয়ার সময় মনে রাখবেন, যেখানে ভয় আছে সেখানে ভবিষ্যৎ থেমে যায়। তাই সাহস রাখুন আর নিজের অন্তর্জ্ঞানকে অনুসরণ করুন। রাত্রে শোবার আগে এক গ্লাস জলে মহাদেবের নাম উচ্চারণ করে ও নমঃ শিবায় বলুন। আপনার মন শান্ত হবে আর বিভ্রান্ত চিন্তাগুলো পরিষ্কার হয়ে উঠবে। এই সময় যদি কোনো স্বপ্নে সাদা ফুল, বেলপাতা বা শিবলিঙ্গের প্রতিচ্ছবি দেখেন, জেনে রাখবেন মহাকাল আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনি সঠিক পথে চলেছেন। আপনার ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র, আর আপনার নীরবতাই অনেকের ভয় হয়ে উঠবে। যত চুপ থাকবেন, তত আপনার শক্তি বাড়বে। শেষে মনে রাখবেন,
যে মানুষ নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখে সে কখনো পরিস্থিতির কাছে হার মানে না। এই সময় আপনার হৃদয়ের ভেতর জমে থাকা অনেক অজানা অনুভূতি জেগে উঠবে। যে মানুষটিকে আপনি ভুলে গিয়েছিলেন তার কোনো স্মৃতি হঠাৎই আপনার সামনে ফিরে আসতে পারে। কখনো একটি গান, কখনো কোনো পুরনো বার্তা, সব যেন আপনাকে স্মরণ করিয়ে দেবে যে ভালোবাসা কখনো সত্যিই হারিয়ে যায় না, শুধু সময়ের আবরণে লুকিয়ে থাকে। এই সময়ে যারা সম্পর্কে আছেন তারা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে পারবেন। একটি ছোট ভুল বোঝাবুঝি বা বিতর্ক সম্পর্ককে আরও মজবুত করে তুলবে যদি আপনি রাগ না করে বোঝাপড়ার পথে হাঁটেন। ভালোবাসায় অহংকারের স্থান নেই, আর এই সময়েই তা সবচেয়ে বেশি প্রমাণিত হবে। অবিবাহিতদের জীবনে 9 থেকে 18 অক্টোবরের মধ্যে প্রবেশ করতে পারে এমন একজন যিনি শুধু আকর্ষণীয়ই নন বরং আপনার অন্তরের প্রশান্তির প্রতীক হবেন। এই সম্পর্ক শুরু হবে নীরবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা জীবনের স্থায়ী অধ্যায়ে পরিণত হতে পারে। পরিবারের দিক থেকেও এই সময় কিছু পরিবর্তন দেখা যেতে পারে। কেউ হয়তো দূরে চলে গিয়েছেন, আবার ফিরে আসবেন, অথবা কোনো পুরনো মনোমালিন্য অবশেষে মিটে যেতে পারে। বাড়ির প্রবীণ কারো পরামর্শকে গুরুত্ব দিন, কারণ তাদের আশীর্বাদই আপনার ভবিষ্যতের স্থিতিশীলতার মূল ভিত্তি। তবে এই সময়ে নিজের রাগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। চাঁদের প্রভাবের কারণে 9 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা অল্পতেই আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। মাঝে মাঝে মন কেমন করবে যেন কিছু হারিয়ে ফেলেছেন, কিন্তু আসলে সেই শূন্যতা আপনাকে আত্মার জাগরণের দিকে ঠেলে দিচ্ছে। রাতের নীরবতায় যদি মনে হয় আপনার চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে, তাহলে চোখ বন্ধ করে নিঃশব্দে বলুন, মহাকাল, আমায় পথ দেখাও। আপনি দেখবেন এক আশ্চর্য প্রশান্তি হৃদয় ভরিয়ে তুলবে। এই সময়ে বাড়ির মন্দিরে বা যেখানে আপনি ঈশ্বরের নাম নেন সেখানে প্রতিদিন একটিমাত্র প্রদীপ জ্বালান, কারণ সেই আলো শুধু ঘর নয়, আপনার ভাগ্যকেও আলোকিত করবে। মকর রাশি ধৈর্যের প্রতীক, আর এই সময়ে সেই ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ। প্রেম, পরিবার আর নিজের অন্তর, সব জায়গাতেই আপনি ভারসাম্য আনতে পারবেন যদি আপনি বিশ্বাস রাখেন সবকিছু সময়মতো ঘটে। শেষে মনে রাখবেন, যে ভালোবাসে সে বদলে যায় না, সে শুধু আরও গভীর হয়ে ওঠে। মকর রাশির জাতক জাতিকা, এই সময় আপনার কর্মফল যেন নিজেই আপনাকে ডাক দেবে। যে পরিশ্রম আপনি গত কয়েক মাস ধরে করে যাচ্ছেন তার ফল অবশেষে চোখে দেখা যাবে। কেউ পদোন্নতির খবর পাবেন, আবার কেউ এমন এক সুযোগ পাবেন যা আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে। তবে মনে রাখবেন, ভাগ্য তখনই সাহায্য করে যখন আপনি কাজের প্রতি সম্পূর্ণ নিষ্ঠাবান। অল্প ঢিলেমি বা আত্মতুষ্টি এই সময়ে ক্ষতি ডেকে আনতে পারে। তাই প্রতিটি কাজে নিজের সেরাটা দিন, এমনকি ছোট কাজকেও গুরুত্ব দিন। যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য এই সময়ে নতুন চুক্তি বা লাভের পথ খুলে যেতে পারে। কোনো পুরনো পার্টনার বা ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ আবার শুরু হতে পারে। তবে কাগজপত্রে স্বাক্ষর করার আগে প্রতিটি শর্ত ভালো করে পড়ে নিন। চালাকি বা ধোঁকাবাজ মানুষ এই সময়ে আপনার সাফল্যের পথে বাধা দিতে পারে। তাদের মুখে হাসি, কিন্তু মনে ঈর্ষা লুকিয়ে আছে। অর্থের দিক থেকে এই সময়ে স্থিতিশীলতা আসবে, কিন্তু খরচও কিছুটা বেড়ে যেতে পারে। বিশেষ করে বাড়ি বা পরিবারের প্রয়োজনে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। তবুও ভয় নেই, মহাকাল আপনার আর্থিক দিকটি রক্ষা করবেন যদি আপনি প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে অন্তত একবার ওম নমঃ শিবায় উচ্চারণ করেন। যারা বিদেশে কাজ বা পড়াশোনার সুযোগ খুঁজছেন তাদের জন্য 15 থেকে 18 অক্টোবরের মধ্যে ভালো খবর আসতে পারে। কোনো দূরবর্তী সংযোগ আপনার জীবন বদলে দিতে পারে। শত্রু বা প্রতিদ্বন্দ্বী, তারা এই সময়ে কিছুটা সক্রিয় হতে পারে। কেউ আপনার নামে বদনাম ছড়াতে পারে, আবার কেউ আপনার কাজের কৃতিত্ব নিজের নামে নিতে চাইতে পারে। কিন্তু মনে রাখবেন, সত্য লুকানো যায়, মুছে ফেলা যায় না। আপনার পরিশ্রম ও সততা শেষ পর্যন্ত সবাইকে নীরব করে দেবে। এই সময়ে এক বিশেষ জিনিস আপনাকে শক্তি দেবে, সংযম। যত কম কথা বলবেন তত বেশি আপনার প্রভাব বাড়বে। আপনার উপস্থিতি অনেককে ভয় পাইয়ে দেবে, কারণ আপনার ভেতরে জেগে উঠছে মহাকালের আশীর্বাদ। একটি পরামর্শ, প্রতি বৃহস্পতিবার বা শনিবার যদি আপনি কোনো অভাবী মানুষকে অল্প কিছু দান করেন তাহলে সেই কর্ম আপনার ভাগ্যের দরজা আরও প্রশস্ত করে দেবে। মকর রাশির জাতকদের জন্য এই সময়ে দান মানেই আশীর্বাদের সিঁড়ি।
এখন ভাগ্য আপনার হাতে, আপনি চাইলে এই 10 দিনে নিজের ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলতে পারবেন। শুধু ভয়, সন্দেহ ও বিলম্বকে দূরে সরিয়ে ফেলুন। মহাকাল বলছেন, যে পরিশ্রম করে, তার ভাগ্য মাথা নত করে। মকর রাশির জাতক জাতিকা, আপনার জীবনের এই অধ্যায় শুধু সময় নয়, এটি এক রূপান্তর, এক পুনর্জন্ম। যে কষ্টগুলো আপনি পেরিয়ে এসেছেন, সেগুলো ছিল আগুনের পরীক্ষা, আর এখন সেই আগুন আপনাকে সোনার মতো নির্মল করে তুলেছে। 18 অক্টোবরের কাছাকাছি আপনি বুঝতে পারবেন, সব কষ্ট, সব ব্যর্থতা, সব অশ্রু বৃথা যায়নি। যে দরজা একদিন বন্ধ হয়ে গিয়েছিল, তা এখন মহাকালের ইশারায় খুলে যাবে। আপনি হয়তো এক নতুন কাজ, নতুন সম্পর্ক বা নতুন সুযোগের সূচনা দেখতে পাবেন। যখনই মন ক্লান্ত হবে, মনে রাখবেন, আপনার ভেতরে এক বিশাল শক্তি আছে, যে শক্তি কোনো ঝড়েও হার মানে না। এই সময়ে মহাদেব আপনাকে পর্যবেক্ষণ করছেন। তিনি দেখছেন আপনি কতটা ধৈর্য ধরে লড়াই করছেন, আর সেই ধৈর্যের ফল তিনি নিজেই হাতে তুলে দেবেন। দৈব সংকেত হিসেবে আপনি কিছু অদ্ভুত ঘটনা দেখতে পারেন, যেমন হঠাৎ করে বাতাসের দিক বদলে যাওয়া, শিবলিঙ্গ বা বেলপাতা স্বপ্নে দেখা, কিংবা কোনো অচেনা মানুষ হঠাৎ আপনার সাহায্যে এগিয়ে আসা। এসবই ইঙ্গিত যে মহাকাল আপনার পাশে আছেন। এই সময়ে একটি ছোট উপায়, প্রতিদিন সকালে সাদা ফুল দিয়ে শিবলিঙ্গে জল দিন আর বলুন, যা আমার নয় তা দূর করো, যা আমার প্রাপ্য তা দাও। এই বাক্যই হবে আপনার ভাগ্যের চাবিকাঠি। আপনার জীবনে এখন যে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, তা শুধু বস্তুগত নয়, এটি আত্মারও এক জাগরণ। আপনি বুঝতে শিখবেন, শক্তি কখনো বাহিরে নয়, সব সময় আপনার ভেতরেই ছিল। মহাকালের বার্তা, যে মানুষ ভয়কে জয় করতে শেখে, তার ভাগ্য তার সামনে মাথা নত করে। তাই মকর রাশির জাতক জাতিকারা, এই সময়ে আপনার পদক্ষেপ থামাবেন না। যা হারিয়েছেন, তার শোক নয়, যা পেতে যাচ্ছেন, তার প্রস্তুতি নিন। মহাকাল আপনার সঙ্গে আছেন, আর তাঁর আশীর্বাদেই আপনার আগামী পথ আলোকিত। জয় মহাকাল, জয় মহাদেব, জয় মা দুর্গা। মকর রাশির জাতক জাতিকা, এখন আপনি এমন এক সীমারেখায় দাঁড়িয়ে, যেখানে অতীতের অন্ধকার আর ভবিষ্যতের আলো একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। মহাকাল এখন আপনার জীবনের ভারসাম্য তৈরি করছেন। যা আপনি হারিয়েছিলেন, তা ফেরত দেওয়ার প্রস্তুতি চলছে, আর যা আপনার জন্য নয়, তা নিঃশব্দে সরে যাবে আপনার পথ থেকে। এই সময়ে আপনি নিজের জীবনের উদ্দেশ্য নতুনভাবে উপলব্ধি করবেন। যে জিনিস একসময় ভার মনে হতো, এখন তা আশীর্বাদ হয়ে উঠবে। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছিল, তার প্রতিও আপনি আর ঘৃণা অনুভব করবেন না, বরং বুঝবেন, সে ছিল আপনার আত্মার শিক্ষক, যিনি আপনাকে শক্ত হতে শিখিয়েছেন। 9 অক্টোবর থেকে 18 অক্টোবরের এই সময়ে মকর রাশির ওপর এক বিশেষ আধ্যাত্মিক শক্তি বিরাজ করবে। কেউ হয়তো তীব্র স্বপ্ন দেখবেন, কেউ আবার বারবার কোনো সংখ্যা বা চিহ্ন দেখতে পাবেন, যেমন 111, 222 বা 444। এসবই ঈশ্বরের ইঙ্গিত যে আপনার জীবনের গতি এখন সঠিক পথে প্রবাহিত হচ্ছে। যদি এই দিনগুলোতে কোনো বাধা আসে, জেনে রাখবেন, সেটি আসলে দ্বাররক্ষী, পরীক্ষার মতো, যেখানে মহাকাল দেখতে চান আপনি সত্যিই প্রস্তুত কিনা। একবার আপনি সাহস নিয়ে সেই বাধা পার করলে, আপনার সামনে এমন এক পথ খুলবে যা আপনি স্বপ্নেও ভাবেননি। এই সময়ে নিজের আত্মাকে শান্ত রাখার জন্য প্রতিদিন অন্তত 5 মিনিট ধ্যান করুন। চোখ বন্ধ করে ভাবুন, আপনি মহাদেবের আলোর বৃত্তে বসে আছেন, আর সমস্ত ভয়, দুঃখ, সন্দেহ সেই আলো মিলিয়ে যাচ্ছে। যখন আপনি এটি করবেন, আপনার মন, শরীর ও ভাগ্যের কম্পন এক নতুন মাত্রায় পৌঁছে যাবে। আপনার কর্মফল এখন নিজেই বিচার করছে, তাই অতীতের ভালো কাজগুলো ফল দিতে শুরু করবে। যে প্রার্থনা আপনি বহুদিন ধরে করে আসছেন, তার প্রতিধ্বনি এবার মহাকালের কানে পৌঁছে গেছে। সময় এসেছে পুরস্কারের। 18 অক্টোবরের পর থেকে আপনি ধীরে ধীরে টের পাবেন, জীবন যেন অন্য ছন্দে বয়ে যাচ্ছে। মানুষের আচরণ, পরিস্থিতি, সবকিছু বদলে যেতে থাকবে। যা একসময় আপনার কাছে অসম্ভব মনে হতো, তা এখন সহজে সম্ভব হবে। তবে মনে রাখবেন, এই আলো ধরে রাখার একটাই উপায় আছে, কৃতজ্ঞতা। যে মানুষ, যে ঘটনা, যে কষ্ট আপনাকে এখানে এনেছে, সবকিছুর প্রতি কৃতজ্ঞ থাকুন। কারণ সেটাই আপনাকে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি নিয়ে যাবে। মহাকাল বলছেন,
যে নিজেকে চিনে ফেলেছে তার কাছে সারা পৃথিবী নত হয়ে যায়। তাই মকর রাশির জাতক জাতিকারা এখন নিজের শক্তিকে ভয় পাবেন না। এটাই আপনার মুক্তি, এটাই আপনার পুনর্জন্ম। আপনার জীবনের অন্ধকার এখন আলোয় ভরে উঠছে। ভয় নয়, বিশ্বাস রাখুন। মহাকালের সময় এসে গেছে, আপনার জন্য, আপনার আত্মার জন্য, আপনার ভবিষ্যতের জন্য। জয় মহাকাল, জয় মহাদেব। মকর রাশির জাতক জাতিকার জীবনে শুভ শক্তির উদয়।